হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো কথা বলবো আজকে ডিএসএলআর ক্যামেরা, সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর ক্যামেরা নিয়ে। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এবং অনেকেই এখনও অনেকেই কমেন্ট করেন, ভাই আমার কাছে অল্প টাকা আছে, আমি একটা সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর কিনতে চাই। তো এক্ষেত্রে আমার কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে? তো এক্ষেত্রে অনেক কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। তো এই লক্ষ্য রাখার আগে আমি আপনাকে একটা গল্প বলি। সেই গল্পটা বলার পর আমি বলতেছি যে আপনি ক্যামেরার কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন। বেশ কয়েকদিন আগে, এটা একটা বাস্তব কথা, বেশ কয়েকদিন আগে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে একটা ক্যানন 6D Mark II, এটার দাম হচ্ছে 1 লাখ টাকা, ক্যামেরাটা নিয়ে আসছে। নিয়ে আসার পর নতুন নিয়ে এসে কিছু ফটোগ্রাফি ছবি টবি তুলছে। তো নতুন ক্যামেরা নিয়ে আসলে যা হয় আর কি, তো সেই কাজ করতে করতে মানে ওই ধরনের ছবি কিছু তুলতে তুলতে তো একটু সাইডে ছবি তুলতে যায়, হঠাৎ করিয়া পড়ে যায় একবারে পানিতে পড়ে যায় এবং ক্যামেরাটাও পানিতে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে আমার কাছে ফোন করে। তো আমার কাছে ফোন করার পর বললো যে আমার ক্যামেরাটাতে এই অবস্থা হয়েছে, পানিতে পড়ে গেছে, এখন কী করা যায়। তো আমি বললাম তাহলে ব্যাটারিটা খুলে রাখো আর ক্যামেরাটা আমার কাছে নিয়ে আসো। তো ক্যামেরাটা আমার কাছে নিয়ে আসলো। আসার পর আমি কী করলাম, এটাকে একটু মোটামুটি খুলে যেভাবে পরিষ্কার করা যায় সেভাবে কটন বাড দিয়ে একটু তুলে দিয়ে আমি টিস্যু দিয়ে এটাকে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর আমি এটাকে রোদ্রে দিছিলাম। 3-4 দিন আমি রোদ্রে শুকাইছি। রোদ্রে শুকার পর এখন হচ্ছে এটা অ্যাড দেওয়া শুরু হয়েছে, মানে এটা এখন বিক্রি হবে, কারণ এটা ও আর ব্যবহার করে মজা পাবে না। বিক্রি করবে এখন সে অ্যাড দিচ্ছে। তো অ্যাড দিচ্ছে এইভাবে যে ক্যামেরাটা কেনা হয়েছে মাত্র 1 সপ্তাহ আগে, ছবি তোলা হয়েছে মাত্র 200টা ছবি, কিন্তু ক্যামেরার দাম হচ্ছে 1 লাখ টাকা। সে আরও 15,000 টাকা কমে, 20,000 টাকা কমে সে সেল করতেছে মাত্র 1 সপ্তাহতে। আপনি এখন এই জিনিসটা কীভাবে বুঝবেন যে এই ক্যামেরাটা পানিতে পড়ছিল? এটা তো বোঝার কোনো উপায় নেই। আপনার কাছে কি কোনো বোঝার উপায় আছে? কোনো বোঝার উপায় নেই। এই জন্যে আপনি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা যে নেবেন, এইটাও বোঝার উপায় নেই। ওই ক্যামেরাটাতে যে পানিতে পড়ছিল, ওই ক্যামেরাটা কিন্তু বিক্রি করছে। সে যে ব্যবহার করতেছে ক্যামেরা, সে কিন্তু ব্যবহার করতেছে, তার কাছে কিন্তু সমস্যা হচ্ছে না। কিন্তু এই যে একটা ব্যাপার যে ক্যামেরাটা পানিতে পড়ছিল, পানিতে পড়ার পর যে ক্যামেরাটা কিনছে তার কাছে কিন্তু আর ওটা ইজিলি মনে হবে না। ছবি তুলতে গেলে একটা কথা মনে পড়বে, ক্যামেরাটা পানিতে পড়ছিল বা ভিতরে পানি ঢুকছে, মনে হয় এই জন্য ছবি ভালো হচ্ছে না, সমস্যা। তারপর হচ্ছে পানি যদি ভিতরে আবার সার্কিটের মধ্যে যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডের মধ্যেও যদি পানি পড়ে, হয়তো প্রথমে সমস্যা হবে না, কারণ প্রথমে এই পার্টসগুলোকে অ্যাটাক করতে পারবে না। হয়তো 2-3 মাস পর এটার মধ্যে একটা ফাঙ্গাস পর হয়তো ক্যামেরাটার একটু প্রবলেম হতে পারে। তো এই জিনিসটা আপনি এখন যে আমাকে কমেন্ট করেন যে ভাই এই জিনিসটা আমি কীভাবে সেকেন্ড হ্যান্ড নিতে গেলে এই বিষয়গুলো কীভাবে চেক করবো, তো এই যে ক্যামেরাটা পানিতে পড়ছে এইটা আপনি কীভাবে চেক করবেন? আচ্ছা, এটা গেল। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমার কাছে যে ক্যামেরাটা দেখতেছেন এটা হচ্ছে 7D ক্যামেরা। এটা হচ্ছে অনেক আগের ক্যামেরা। তো এটা দিয়ে মোটামুটি বেশ অনেক ছবি তোলা হয়েছে। তো এটার শাটার কাউন্ট এখন কত জানেন? এটা শাটার কাউন্ট এখন 85,000। মানে এটা দিয়ে 85,000 ছবি তোলা হয়েছে, ভিডিও বাদ, কারণ ভিডিও তো শাটার কাউন্ট করতে পারে না। ভিডিও কিন্তু অনেক হয়েছে। তো এখন যদি আমি এই ক্যামেরাটা বিক্রি করতে চাই, তো এই ক্যামেরাটা বিক্রি করতে গেলে কিন্তু আপনি জিজ্ঞেস করবে ভাই এটা শাটার কাউন্ট কত। তখন আমি যদি বলি যে এটা শাটার কাউন্ট 85,000, তখন এই ক্যামেরাটা কেউ নেবে? তখন শাটার কাউন্ট যখন বুঝবে যে 85,000, অর্থাৎ একটা ক্যামেরার মধ্যে যে ক্রপ সেন্সর ক্যামেরাগুলো আছে এগুলোর মধ্যে দেখা যায় 60,000, 80,000 বা 1 লাখ বা 1,20,000 এরকম শাটার মানে দেওয়া থাকে, যে এই শাটারের মধ্যে আপনার ক্যামেরাটা কোনো সমস্যা হবে না, এতগুলো ছবি আপনি তুলতে পারবেন, বাট তারপরেও তুলতে পারবেন। কিন্তু 80,000, 1 লাখ ছবি যদি তুলতে পারে ক্যামেরাটা, বা 80,000 ছবি যদি তুলতে পারে, তো অলরেডি 85,000 ছবি তুলছি, তখন কিন্তু এই ক্যামেরাটা যার কাছেই বিক্রি করতে যায় এই ক্যামেরাটা কিন্তু কেউ নিতে চাবে না। 20,000 বা 25,000 টাকাও সেভাবে নিতে চাবে না। তো তখন কি করে এই ক্যামেরাগুলো তারপরেও কিছু কম দামে বিদেশি, বাংলাদেশি বিভিন্ন সিস্টেমে এই ক্যামেরাগুলো তখন সেল হয়, কারণ এই ক্যামেরাগুলো কিন্তু আপনি নেবেন না। যখন দেখবেন এই ক্যামেরাটার 85,000 শাটার, তখন এই ক্যামেরাটা আপনি নেবেন? কখনোই নেবেন না। তার মানে এখন এই ক্যামেরাটা বিক্রি করতে গেলে আমাকে কী করতে হবে? এই ক্যামেরা বিক্রি করতে হলে এর ভিতরে যে শাটারটা আছে সেটা আমাকে চেঞ্জ করতে হবে। শাটারটা আমি যখন চেঞ্জ করব তখন কিন্তু একটা শাটার কাউন্টটা 0 হয়ে যাবে। তো এক্ষেত্রে এই ক্যামেরাগুলো তখন বাইরে থেকে নিয়ে আসার পর এই ক্যামেরাগুলো যে শাটারটা আছে এটার দাম হচ্ছে 1,500 থেকে 2,000 টাকা। এটা যারা সার্ভিসিং করে তাদের কাছে নিয়ে গেলে ওরা অ্যাভারেজে যদি 7Dতে আপনি একটা শাটার লাগাইতে চান তাহলে আপনার 3 থেকে 3,500 টাকা লাগবে। আর যারা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ক্যামেরাগুলো বিক্রি করে ওরা কিন্তু আলাদা সার্ভিসিংয়ের দোকান থেকে ঠিক করে না, ওদের লোকেই আছে, ওরাই লাগায়, ওরাই এই শাটারটা লাগায়। তো ওরা যদি এখন শাটার লাগায়, শাটার লাগার পর এখানে দেখবেন কন্টিনিউ বাটন, অর্থাৎ ক্লিক করলে ঠাস 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 করে ছবি উঠবে। তখন কী করবে? ওরা ওই শাটারটা লাগাবে, লাগার পর তখন কী করবে? কিছু নিজেরাই কিছু ছবি উঠাবে, 200, 300, 400, 500, 1,000, 2,000, 2,500, 3,000 পর্যন্ত ওরা এই নিজে টিপিয়া 1-1.5 ঘন্টা টিপলেই দেখা যাবে কি 2-3,000 ছবি তোলা সম্ভব। তখন তারা কী করবে? এটাকে নিয়ে যায়, তখন তারা বিক্রি করবে। এখন ধরেন এই ক্যামেরাটার 85,000 শাটার কাউন্ট দেখার পর আপনি কিন্তু ক্যামেরাটা নেবেন না, কারণ ক্যামেরাটার অবস্থাই শেষ মোটামুটি। এখন যদি আমি শাটার কাউন্টে চেঞ্জ করার পর ধরেন আপনাকে পরবর্তীতে আমি দেখাইলাম যে ভাই 7D আরেকটা ক্যামেরা আছে, এইটা নেন,
এটা শাটার কাউন্ট কত, এটা শাটার কাউন্ট মাত্র 2000। তখন আপনি মনে করেন হ্যাঁ শাটার কাউন্ট 2000, তাহলে তো ক্যামেরাটা নেওয়া যায়, তাহলে তো ভালো হবে ক্যামেরাটা। এই হচ্ছে সেকেন্ড হ্যান্ড ক্যামেরার কাহিনী। তার মধ্যে কিছু শাটার আছে যে এগুলো হচ্ছে চেঞ্জ হয় না, অরিজিনাল থাকে, কিন্তু ওরা কী করে এই ছবি কম উঠায়, ভিডিও করে বেশি। হ্যাঁ, এই জন্যে হচ্ছে দেখা যায় কি 15,000, 20,000, 30,000 থাকা অবস্থায় বিক্রি করে। কারণ ভিডিও করার সময় কিন্তু শাটারটা কাউন্ট হয় না, ছবি তোলার সময় কাউন্ট হয়। এখন দেখা যাচ্ছে অনেকেই আছে শর্ট ফিল্মের জন্য ক্যামেরা কেনেন, ওরা কিন্তু ছবি তোলেন না, মাঝে মাঝে ছবি তোলেন, হয়তো একটা ওরা শর্ট করতে গেছে 5-10টা 15-20টা ছবি তুলবে, আর বাকি কাজ দেখা যায় কি ওরা ভিডিও করে মানে ক্যামেরার একটা অবস্থা খারাপ করে ফেলায়। এখন সেক্ষেত্রে আপনাকে নিতে গেলে কি নিতে হবে, আপনি এখন যদি মার্কেটে যান, যেমন এই ক্যামেরাটা আছে, এটার 85,000 শাটার আছে, আমি এখন এটা দিয়ে ছবি তুললে কিন্তু মোটামুটি ছবি ভালো আসবে। কিন্তু আমি যখন শাটারটা চেঞ্জ করি, যখন আর একটা শাটার লাগাবো, তখন কিন্তু এখন যে শাটারটা লাগা আছে সেইটার ছবির কোয়ালিটি যেমন আসবে, নতুন একটা শাটার লাগার পর কিন্তু কোয়ালিটি সেরকম আসবে না। আর নতুন যে শাটার, এইটা শাটার লাগার পরও আপনি বেশি ছবি তুলতেও পারবেন না। আর ওরা আবার কি করে, এই কাহিনী করে। এখন সেক্ষেত্রে আপনি একটা ট্রিক্স করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি ধরেন একটা 7D ক্যামেরা নেবেন, আপনি যে দোকানগুলো আছে ওই দোকানগুলোয় যাবেন, যা জিজ্ঞেস করবেন যে ভাই আমার একটা 7D ক্যামেরা লাগবে, শাটার কাউন্ট মিনিমাম 30 থেকে 35,000 তোলা লাগবে, মানে থাকতে হবে 30 থেকে 35,000। ওরা যদি নতুন একটা শাটার লাগে কিন্তু ওরা 30,000 ছবি এটাকে দিয়ে কিন্তু তুলতে কিন্তু অনেক টাইম লাগবে। ওরা কিন্তু ওইটা করবে না, ওরা 1 ঘন্টার মধ্যে দেখা যায় কি যে 1,000, 1,500 বা 2,000 বা 2,500 শাটার হবে। শাটার হওয়ার পর তো দেখা যায় যে ওরা ওইটা এখন বিক্রি করবে, শাটার কাউন্ট কত, এটা শাটার কাউন্ট 2,000 বা 2,500। আপনি বলে 2,000 ছবি তুলছে, কী হয়েছে, ক্যামেরার তো কন্ডিশন ভালোই আছে, মাত্র 2,000 তুলছে, কিন্তু শাটার কাউন্টে যে শাটারটাই যে চেঞ্জ করছে এটা তো আপনি বুঝতে পারতেছেন না, কারণ এটার কাজ হলো ভিতরে, আপনাকে তো ভিতরে অত কিছু দেখাবে না। হ্যাঁ, তো এইটাই হচ্ছে কারণ। এই জন্য সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আমি মনে করি যে এগুলো হচ্ছে না কেনাই ভালো। তো এগুলো আসলে চেনার তেমন কোনো উপায় নেই, এগুলো চেনার হচ্ছে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে, আপনি আপনার বিশ্বস্ত লোক থেকে, আপনার ধরেন আপনার এরকম বড় নামি দামি যে শপগুলো আছে সেই শপগুলো থেকে আপনারা নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও যদি আপনার এই বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য।